যখনই খাবার তুলে হাতে নেই তখনই তোমার কথা মনে পড়ে। তোমার কথা মনে পড়লে আর আমার অন্তরে খাবার। হ্যালো, কি অবস্থা তোমার? কি আর অবস্থা থাকবো? তুমি আর ফোন দিয়ে না, সিন মেজাজ জানি গরম করো না, কয়ে দিলাম। আরে তুমি তো আগে এরকম ছিলে না, আজকে এরকম করতেছো কেন? এরকম কেড়ে হয়েছে জানবা, শুনবা? না। কেড়ে হয়েছি। আচ্ছা শোনো, একটু ধীরে কথা বলো না প্লিজ। আর আমি তোমাকে সব বুঝে বলতেছি। দেখো, তুমি এরকম করে জোরে কথা বললে আমার ভিতরে কেমন যেন লাগতেছে যে তুমি হয়তো রাগ নিয়ে আসো আমার উপর। আর এত রাগ নেই আসো কি জন্য আমি কিছু বুঝতেছি না। কি হয়েছে আগে তোমার কথাটা বলো তো। কি হব, আমার যা কিছু আসিল সব কিছু নিয়ে হাইরে এখন মনে করো বিরক্ত রূপে রাখো। আমি তো তোমার ফোন ধরতে ধরতে বিরক্ত হয়ে যাইতেছি। এতবার একটা মানুষে ফোন দেয়, এতবার ফোন দেয়, এত আচ্ছা, কিসের জন্য ফোন? আমার যখন প্রয়োজন পড়ে তোমাকে আমি ফোন দিয়ে নিয়ে আসি। আমি তো তোমাকে আমি অসম্মান করি না বা তোমাকে আমি তো কোথাও দূরে ফেলে দিই না। আমি তো অসম্মান করো না, দূরে ফেলাই দেও না, দেহ মন কায়রা নিয়ে, ভালোবাসা কায়রা নিয়ে, যৌবন কায়রা নিয়ে অসম্মান করো না, তাই না? কেন? আমি তো কিছুই কেড়ে নিনি তোমার, তুমি এইরকম করে কথা বলতেছো কেন? আসলে দুজনে একটু রোমান্স আনন্দ ফুর্তি, এটাই তো, আর তাছাড়া তো অন্য কিছু না। তা ঠিক আছে, কিন্তু আমার তাহলে জীবনটা নষ্ট করে দিয়ে তোমার রোমান্ট আমি ফুর্তি, কি আমি কি নষ্ট করলাম? আমি কি তোমাকে বিয়ে করব না? সেটা আমি কিভাবে বলবো যে তুমি আমাকে বিয়ে করবে কিনা করবে না? সেটা এখন তোমার মনের প্রশ্ন করো, তোমার মনকে জিগাও যে বিয়ে করবে কি করবে না। এখন তোমার ফ্যামিলি যদি তোমাকে আমার সাথে মিশতে না দেয়, তাহলে এখানে আমার আর কোনো জোর নেই। কারণ আমার যতদূর পর্যন্ত নেওয়ার সেটা আমার নেওয়া হয়ে গেছে। এখন তুমি কি করবা ব্যক্তিগত, এখন তাহলে তোমার। আমি চাইছি তোমাকে বিয়ে করব। আর তোমার ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে আমি পারতেছি না। তো আমি সেটা জানি না, সেটা বুঝি না। আমি তোমার সাথে দেখা করে যখন আসলাম তখন আমার বাবা আমাকে দেখে ফেলেছে, ঠিক আছে? দেখে ফেলেছে, বাসায় আসছি, আসার পরে মারধর করছে, অনেক মারধর করছে। যে মাতবর একটা মানুষ, বয়স্ক মানুষ, তার সাথে তোর সাথে কিসের এত ভালোবাসা রোমান্টিক কথা বলস, এত কাছাকাছি যে ক্লোজ যে কথা বলস? তোমার জন্য আমি অনেক মার খেয়েছি। তুমি কি চাও যে আমি তোমার জন্য আরও মায়ের খাইতে খাইতে পাগল হয়ে যাই? আচ্ছা, তাহলে যদি এত মার খাইতে পারো তুমি, তাহলে আমার জন্য একটু সময় নিয়ে থাকো। তুমি বলে দাও কথাটা যে আমি মাতবর মাতবররে আমি বিয়ে করব, আমি তোমরা বিয়ে দিয়ে দাও, তুমি বলে দাও। তোমার কাছে বিয়ে দেওয়ার আগে বলে আমাকে জব করবে, একদম জব করে নদীতে ভাসাই দিবে টুকরো তাহলে টুকরো করে। তাহলে এখন আমি এই মর্মে কি করতে পারি তোমার জন্য বলো? এর মধ্যে কি করতে পারো তুমি জানো না? তুমি বুঝো না? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তাহলে তোমার আর আমার মিল যদি তোমার বাবা মা না দেয়, তাহলে আমি কি করব বলো? আমাকে একটু বুদ্ধি দাও তুমি। আমি কিভাবে বলতে দেবো? আমি তো ভালোবাসি তোমাকে, তাই না? হ্যাঁ। আর আমার মাথায় যদি এতটা বুদ্ধি থাকতো, আমি যেহেতু তোমার সাথে কথা বললাম, তখন আমি তোমাকে বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া বিয়ে অন্য কাউকে করবো না। কিন্তু এই কথাটা যখন আমি বাবার সামনে বললাম, তো বাবা আমাকে মারতে মারতে আদা বাড়ি করে ফেলছে। তাই? হ্যাঁ। আচ্ছা, দেখো, একটু একটু শান্ত হও, একটু ধীরে রিল্যাক্সে কথা বলো প্লিজ। তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি তো আছি, তুমি টেনশন করো কেন? তুমি বুঝো না, তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো বুঝতে পারতেছি, কিন্তু আসলে আমি যে তোমাকে বিয়ে করব এটা তো প্রস্তাব আমি নিয়ে যাইতে পারতেছি না তোমার বাবার কাছে। এটা তুমি আমার বোঝো হাত না? পা বেঁধে রাখছে, আমার হাত পা বেঁধে রাখছিল। তো আমাদের বাসার কাজের বয়সে আমাকে খুলে দিয়েছে। তুমি বুঝতে পারতেছো যে আমি কতটুকু কষ্টের ভিতরে আছি আর আচ্ছা, কতটুকু সমস্যার মধ্যে আছি। না পারতেছি তোমার সাথে কথা বলতে। আমি কার ফোন দিয়ে ফোন দিয়েছি জানো? আমি তো দেখতে পাচ্ছি এটা তো তোমার নাম্বার না। তাতে তোমার ফোন কি করছো? আমার ফোনটা নিয়ে গিয়েছে আমার মা। আচ্ছা, এই ফোনে কি এমবি আছে? হ্যাঁ আছে। একটু দেখাও এমনিতে, মানে এমুতে ফোন দাও তো। আচ্ছা, তুমি তুমি লাইনে থাকো, তুমি আমি ফোন কাঁদবা না, দিচ্ছি। হ্যাঁ, তুমি কাঁদবা না কিন্তু কই দিলাম। আমি আচ্ছা দেখতেছি বিষয়টা তোমার, তুমি কাঁদবা না, তুমি একটু ভিডিও কল দাও। ঠিক আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু কি একদম তুমি একটু সোজা হও না সোনা? দেখি আমি ভালো করে দেখি তোমার, ভালোভাবে সোজা হও। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, আমি এখন বলি কথাটা, তুমি আমার কথা শোনো, হ্যাঁ? তুমি একদম টেনশন করবা না। আর টেনশন এই জন্য করবা না, তোমার বাবা মা যতই মেনে না নেক, আমি তোমাকে আমার কিছু অর্ধেক সম্পত্তি দিয়ে হলেও তোমাকে আমি বিয়ে করে আলাদা করে রাখবো, আমি তোমার কাছেই থাকবো। তবুও আমি তোমাকে কোথাও যেতে দেবো না, এটা তুমি মনে রাখো, হ্যাঁ? ঠিক আছে, তা মনে রাখলাম। আমি এখান থেকে আমি পালিয়ে যাব।
আমি এখানে থাকবো না। আরে পাগল, পালিয়ে যাইতে হবে না তো। দেখো তুমি আমাকে মেরে কি অবস্থা করছে, তুমি দেখো। এই তো দেখতে পাচ্ছি তো, কিন্তু আমি তো মানে কিছু করতে পারতেছি না। কি করব তোমার জায়গা ওখানে বললো? তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দেবো। না, তুমি এটা কখনো করতে যেও না। আর আমি বলছি তো, যদি আমি টেনশন করো না, বাকিটা আমি দেখতেছি। তুমি ওটা নিয়ে টেনশন করো না, হ্যাঁ? তা ঠিক আছে, আমি টেনশন করবো না। আমি টেনশন করতে দেবো তুমি না, যেভাবেই তুমি হোক টেনশন করো না। তুমি যেভাবেই হোক আমাদের বারান্দায় আসবা, আমি তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বারান্দায় যাব, আর তোমার কাছেই আমি যাব, বারান্দায় না, আমি একবারে সরাসরি তোমার বাবা মার সহকারে সামনেই আমি যাব। তুমি ওটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? হুম? আরে পাগল, শোনো আমি কথাটা বলি, তুমি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কখনো তুমি মন খারাপ করবো না, ভেঙে পড়ো না, হ্যাঁ? আমি দেখতেছি বিষয়টা, তুমি টেনশন করো না। আর শোনো, খাওয়া দাওয়া করছো? না, আজ 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না। খাওয়া দাওয়া করো না? না, কেন? কিভাবে খাওয়া দাওয়া করবো তুমি এই তো বলো? কোন ধরনের কথা বললা তুমি? তুমি খাওয়া দাওয়া করবে না কেন? আমার মন তো তোমার দিকে পড়ে আছে। সি সি আল্লাহ, তুমি খাওয়া দাওয়া করবে না? তুমি খাওয়া দাওয়া করলে তো তুমি জিনিসটা ভালো থাকবে তোমার, না? কিভাবে ভালো রাখবা? খাওয়া দাওয়া করলে কি আর হয়? যখনই খাবার তুলে হাতে নেই তখনই তোমার কথা মনে পড়ে। তোমার কথা মনে পড়লে আর আমার অন্তরে খাবার ঢোকে না। আচ্ছা ঠিক আছে, কখনো মন খারাপ করো না, আমি বলছি তো, তুমি কাঁদবা না, হ্যাঁ? খাইতে তোমাকে দেখি, শুইতে তোমাকে দেখি, বসতে তোমাকে দেখি, যেখানে যাই সেখানে তুমি তুমি তুমি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমার বাসায়, তুমি রাখো, হ্যাঁ? তুমি যেভাবেই হোক আজকে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।